ভাই বোন বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি কিন্তু একটি অন্যরকম গল্প নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। টাকা, এই টাকা ইনকামের কিন্তু বিভিন্ন রাস্তা রয়েছে। আপনারা বিভিন্ন ভাবে টাকা ইনকাম করতে দেখেন বা শুনেন, অনেকে অনেকভাবে টাকা ইনকাম করেন। তো আমি আজকে একটি গল্প আপনাদেরকে বলবো। আমার ভাগাইতলা বাজারে একটা ছেলের সাথে দেখা হলো। ছেলেটির বয়স হচ্ছে 11 থেকে 12। তো জিজ্ঞাসা করলাম, বাবা সে আমার কাছে আসলো কিছু টাকার জন্য, বলে আমার কিছু ভিক্ষা দেন। তো আমি দেখলাম ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, যে বাচ্চাটি স্কুলে পড়ার মতো বয়স তার, সে কেন টাকা ভিক্ষা করবে এটা আমার জানার একটা কৌতূহল জাগলো। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ছোট ভাই কিংবা ভাতিজা, তোমার তো এখন স্কুলে পড়ার বয়স, এখন মাদ্রাসায় পড়ার বয়স, খেলে হাসি তামসা করে তোমার সময় কাটানোর বয়স, তুমি কেন ভিক্ষা করো? তো বললো যে আমার আম্মা আছে, আমার ছোট ভাই আছে, তাদেরকে পড়াশোনা তাদের দেখাশোনা করতে হয়, আম্মার খাউন জোগাতে হয়। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমার আম্মা কোথায় থাকে? তো বললো যে আমার আম্মার সাথে আসছে। তো তোমার আম্মা কোথায়? তো দেখালো যে দূরে এক জায়গায় বসে আছে। তা আমি খেয়াল করলাম এই মহিলাটির কাছে একটি ছোট বাচ্চাও রয়েছে। তো আচ্ছা, তারপর আমার জিজ্ঞাসা করার ইচ্ছে জাগলো যে আসলে তারা কেন ভিক্ষা করে। এটা ভিক্ষা করার বয়স না। এই বাচ্চাটা ইচ্ছা করলে পড়াশোনা করতে পারে অথবা হোটেলে চাকরি করতে পারবে। তার মা তেমন একটা বয়স না, হয়তো 25 থেকে 30-এ বাসা বাড়িতে কাজ করতে পারবে, গার্মেন্টসে চাকরি করতে পারবে। ভিক্ষাটা কেন করে এই বিষয়টা জানার আমার খুব আগ্রহ জাগলো। তো আমি ছেলেটা জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা তুমি বলো তো, তোমার প্রতিদিন তুমি ভিক্ষা করে কত টাকা পাও? সে আমতা আমতা করে বলতে চাইলো না। আমি একটু হাতায় বেতায় তার একটু ভালো করে বুঝাই বলা, বলো সমস্যা নাই। সে বললো, আমি প্রতিদিন কমপক্ষে 1000 টাকা পাই, কমপক্ষে 1000, 1200, 1100। আমি বললাম, তোমার যে আম্মা আছে, তোমার আম্মা লোক ছোট বাচ্চা আছে, তোমার আম্মা কত পায়? সে বললো, আমার আম্মা মাসে প্রতিদিন ঘরে 1000, 1200, 1300, 1500 টাকা পায়। তাহলে আমি বললাম, তোমাদের তো দুইজনে মিললে পার ডে কমপক্ষে ঘরে 2000 টাকা ইনকাম, 2000 টাকা হয়। আমি তাহলে তোমাদের বাড়ি কোথায়? তো বললো যে আমাদের চন্দ্রকোনার দিকে বাড়ি। এবং থাকো কোথায়? আমারা নালিদা বাড়িতে একটা বাসা ভাড়া নিয়ে থাকি। কত টাকা ভাড়া দাও? কয় 11-12 হাজার টাকা আমাদের টোটাল ভাড়া এবং খরচ টরচ আসে। তো বিষয়টা দেখেন, বিষয়টা কিন্তু সত্যি, কোনো গল্প না। তা আমি চিন্তা করলাম, দেখেন মানুষ টাকার জন্য কোথায় নামতে পারে। সে টাকার জন্য, সে প্রতি মাসে তার যদি দুইজনে 2000 টাকা ইনকাম হয়, তাহলে কিন্তু তার মান্থলি ইনকাম 60,000 টাকা। তো দেখেন মানুষ আজকে এই পেশাটারে, ভিক্ষাটারে পেশা হিসেবে নিয়ে গেছে। তো অনেক লোকই কিন্তু আমাদের কাছে হাত পাতে আসে টাকার জন্য, সুস্থ সবল মানুষ দেখাচ্ছে কিন্তু টাকার জন্য হাত পাতে। আজকে দেখেন তারা কিন্তু এটা কিন্তু ব্যবসা হিসেবে নিচ্ছে। তাই আমি অনুরোধ জানাবো, যারা দান খরচ করেন, যাদের কাছে যায়, এই মানুষগুলো কিন্তু বিবেচনা করবেন, এই মানুষগুলো চিন্তা করবেন। তারা কিন্তু আসলে ভিক্ষার জন্য আসে না, তারা কিন্তু তাদের গাড়ি বাড়ি করার জন্য আসে। এটা কিন্তু আপনাদের বিষয়টা খেয়াল রাখতে হবে। আর একটা বিষয়, যে আজকে যে কারণে বললাম, দেখেন ইনকাম, এই লোকটা কিন্তু ইনকাম করে মাসে তারপর 50 থেকে 60-70 হাজার টাকা।